আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। গতকাল ঈদে মিলাদুন নবী ছিল। এই গতকালকে আসরের নামাজ আদায় করার পরে কয়েকজন আমলটি করেছিলেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। তারা মনের নেক আমলের অর্থাৎ নেক আশাগুলো পূরণের সুসংবাদ পেয়েছেন। আপনারাও ইনশাল্লাহ মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আজকে অন্তত আসরের সালাত আদায় করার পরে অন্তত 3 মিনিট সময় দিয়ে ছোট্ট একটি আমল করুন। আল্লাহ তাআলা চাহে তো আপনিও মনের নেক আশা পূরণের সুসংবাদ পাবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি আমলের নিয়তে সম্পূর্ণ দেখার। মুমিনের উপর দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ। কোনো ওয়াক্তই না পড়া বা কাজা করার সুযোগ নেই। তবে আসরের নামাজের আলাদা গুরুত্বের কথা বর্ণিত হয়েছে কোরআন ও হাদিসে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা সব নামাজ এবং মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। সূরা বাকারাতে বলা হয়েছে। তাছাড়াও এখানে মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজকেই বোঝানো হয়েছে, কারণ এই নামাজের আগে 2 ওয়াক্ত নামাজ রয়েছে, পরেও 2 ওয়াক্ত নামাজ রয়েছে। আর মুফাসসিরিনে কেরামও বলেন, আসর নামাজ বেশি গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণ হলো সাধারণত এ সময় মানুষ কাজকর্মে ব্যস্ত থাকে, ফলে নামাজ আদায়ে গাফুলতি হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে। কিন্তু এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে খুবই দামি দিনী ভাই বোনেরা। আল্লাহ তাআলা তাই কোরআন মাজিদে কিছু জিনিসের কসম করেছেন, সেখানে এই আসরের নামাজেরও কসম রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আসরের কসম। সূরা আসরের প্রথম আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলছেন। আর এই উপরে উল্লেখিত 2টি আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলার কাছে আসরের নামাজ কত গুরুত্বপূর্ণ। এছাড়া আরেক আয়াতে তিনি বলেছেন, আপনার রবের প্রশংসা করুন সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে। সূরা তোহাতে বলা হয়েছে। আর এই আয়াতে সূর্যোদয়ের আগে মানে হলো ফজরের নামাজ এবং সূর্যাস্তের আগে মানে হলো আসরের নামাজ। তাই এই 2 নামাজের গুরুত্ব তুলে ধরা হয়েছে তিনি ভাই বোনেরা। তাছাড়া আমরা জানি একটা হাদিস থেকে যে এই নামাজের বহু ফজিলতের কথা বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মধ্যে আগমন করেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের নামাজে উভয় দল একত্রিত হয়। তারপর তোমাদের মধ্যে রাত যাপনকারী দলটি উঠে যায়। তাদের প্রতিপালক আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় দেখে এলে? অবশ্য তিনি নিজেই বান্দাদের ব্যাপারে সর্বাধিক জ্ঞাত। জবাবে ফেরেশতারা বলেন, আমরা তাদের নামাজরত দেখে এসেছি। আমরা যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরতই ছিল। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। সুতরাং বোঝা যাচ্ছে, যে ব্যক্তি নিয়মিত ফজর ও আসরের নামাজ জামাতে আদায় করেন, রহমতের ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে তার ব্যাপারে প্রতিদিন বলছেন, আমরা যখন পৃথিবীতে গিয়েছি তাকে নামাজরত দেখেছি, এবং যখন পৃথিবী থেকে এসেছি তখনও তাকে নামাজরত দেখেছি। সুবহানাল্লাহ, কতটা গুরুত্বপূর্ণ একটা কথা দিনী ভাই বোনেরা। আমরা নামাজরত অবস্থায় থাকা অবস্থায় আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা আমাদের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছে যে আপনার বান্দাদের আমরা নামাজে দেখে এসেছি। এর চাইতে বড় চাওয়া পাওয়ার কিছুই নেই। অবশ্য আসরের নামাজ আদায়ের ব্যাপারে শুধু ফজিলতে নয়, হাদিসে এই নামাজের ব্যাপারে ধমকিও এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার আমল নষ্ট হয়ে গেল। বুখারী শরীফের 553 নম্বর সহিহ একটি হাদিস। আপনি যত আমল করছেন সব আমল নষ্ট হয়ে যেতে পারে এই আসরের নামাজ আদায় না করলে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির আসরের নামাজ ছুটে যায় তাহলে যেন তার পরিবার পরিজন ও মাল সম্পদ সব কিছুই ধ্বংস হয়ে গেল। এটিও বুখারী শরীফের 552 নম্বর একটি হাদিস। তাই আপনাদের কাছে অনুরোধ করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসরের নামাজ আদায় করার পরে দোয়া কবুল হয়। এই গুরুত্বপূর্ণ নামাজটি পড়ার পরে আপনি অন্তত 10 বার দরুদ শরীফ আগে পড়ে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে এবং বিকেলবেলা 10 বার দরুদ পাঠ করবে, সে কিয়ামতের দিন আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। সুবহানাল্লাহ। যে সময়ে কঠিন মুসিবতের সময়
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া আপনি এক মুহূর্ত চলতে পারবেন না। সেই সময়ে যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করেন রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে, তাহলে আপনি ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবেন। তাই আমি অনুরোধ করছি, অন্তত আমলটি করার আগে দরুদের আমল 10 বার পড়ে নেবেন। চাইলে ছোট দরুদগুলো পড়তে পারেন তিনি ভাই বোনেরা, যেমন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। এই দরুদগুলো ছোট দরুদ হিসেবে পরিচিত। আমরা সবসময় এই দরুদগুলো পড়ার চেষ্টা করব দিনে রাতে সবসময়। বিশেষ করে দোয়াটি পড়ার আগে তো অবশ্যই 10 বার পড়ে নিব। তারপরে মনের নেক আশা পূরণের জন্য এই ছোট্ট দোয়ার আমলটি করব। যে কারণে মানুষের চাওয়া পাওয়া বা মনের আশা পূরণে একান্ত কোনো কিছু চাওয়ার আগে আমাদের মনে রাখতে হবে আল্লাহ তাআলাকে, আমাদের আল্লাহ তাআলারই নাম ইসমে আজমের মাধ্যমে ডেকে ডেকে ভালোবাসা, আস্থা, ভরসা থেকে কায়মনে বাক্যে এবং দীনতাহীনতার সঙ্গে আল্লাহ আল্লাহ মাধ্যমে জিকির করে প্রার্থনা করতে হবে। তবে আল্লাহ তাআলা বান্দার চাওয়াকে ফিরিয়ে না দিয়ে তা পরিপূর্ণ করে দেবেন। অর্থাৎ প্রতিদিন আমরা সবসময় জিকির আকারে পড়ার চেষ্টা করব, আল্লাহ 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 করে প্রতিদিন পড়ার চেষ্টা করবেন। এই আল্লাহ আল্লাহ জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির। এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকতে পারেন। তাছাড়া ইসমে আজমের কিছু নির্দিষ্ট হাদিসেও বিশেষ কিছু বাক্যেরও দিক নির্দেশনা পাওয়া যায়, যেখান থেকে আমরা আমলগুলো করতে পারি। বিশেষ করে আমাদের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি এই মুহূর্তে যে চ্যানেলটির নাম দেখাচ্ছি, এই চ্যানেলে গেলে দেখতে পাবেন অসংখ্য দিনী মা ও বোনের মনে নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন। যে আমলগুলো করে সুসংবাদ পান, সেই আমলগুলোর ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং ইসমে আজমের যে আমলটি করেছেন সেই দোয়াটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ ঈদে মিলাদুন নবীতে যে আমলগুলো করা হয়েছে সেই আমলগুলোর মধ্যে এটিও একটি আমল। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে একটা হাদিস বর্ণনা করেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এটি হলো ইসমে আজমের পরীক্ষিত কবুল হওয়া ফল পাওয়া দোয়া দিনী ভাই বোনেরা। আর এটি আমাদেরকে পড়তে হবে অন্তত 3 বার, দরুদ শরীফে আগে 10 বার পড়ে নিয়ে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত 3 বার দেখে দেখে হলেও পাঠ করবেন। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এভাবে 3 বার পড়বেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, আর তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে, ইসমে আজমের নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। এটি তিরমিজি শরীফ, ইবনে মাজার একটি হাদিস। আমি আশা করছি আমার সম্মানিত দিনী ভাই বোনেরা অবশ্যই আজকে আসরের সালাত আদায় করে দরুদ পাঠ করে, যে দোয়াটি আবারও দেখাচ্ছি, এই দোয়াটি কম করে হলেও 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলে কান্নাকাটি করে কার কি মনের নেক আশাগুলো আছে সেগুলো তুলে ধরবেন, নিয়ত করে আমলটি করবেন এবং অবশ্যই নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ কোনো একটি আমলের ভিডিও দেখে অন্যান্য দিনী ভাই বোনের মতো আপনিও মনের নেক আশা পূরণের সুসংবাদ পাবেন। তাই নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে দিল থেকে দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলের মনের নেক আশা পূরণ করে দেন এই ছোট্ট আমলের উসিলায়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।